প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের মাইনর হিসাবে বাংলা পেপার রয়েছে, যারা বাংলা মাইনর পেপার হিসাবে পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের অনার্স এবং জেনারেল দুজনের ক্ষেত্রেই মাইনর রয়েছে বাংলা, তারা এই ভিডিওটি দেখো। এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি নিয়ে আলোচনা করব, সেগুলো করে গেলে 100% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। একদম বেশি প্রশ্ন রাখিনি, খুবই কম প্রশ্ন রেখেছি, তবে যে প্রশ্নগুলো রেখেছি খুব সবকটি পড়ে যেতে পারলে একদম তোমরা নিশ্চিত থাকো খুব ভালো রেজাল্ট তোমরা বাংলায় করতে পারবে, যদি তোমরা উত্তরগুলো ভালো করে থাকো। আশা করি তোমরা সকলেই টেক্সট বই কিনেছো। তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাদের কাদের বাংলা টেক্সট বই তোমরা কিনেছো বা অন্যান্য বইগুলো তোমাদের আছে। একটু জাস্ট আমাকে কমেন্ট করে জানাবে, এবং কাদের বই নেই। যদি তোমাদের বই না থাকে তাহলে স্যার লিখবে যে স্যার আমাদের বই নেই, ঠিক আছে, বা যেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের করতে অসুবিধা হচ্ছে সেগুলো একবার জানাবে, আমি সেই উত্তরগুলো তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। তো বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা 1, তো মডুল 1 থেকে কি প্রশ্ন পড়ব সেটি দেখব। তার আগে একটু সিলেবাস দেখে নাও। মডুল 1-এ রয়েছে ধ্বনি, বর্ণ, অক্ষর, ঠিক আছে, এগুলো রয়েছে। পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং সংজ্ঞা রয়েছে। উচ্চারণগত স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনির পরিচয়, বাংলা ভাষার শব্দভাণ্ডার। মডেল 2-এ রয়েছে বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি, ঠিক আছে, এগুলো রয়েছে। সমীভবন, বিষমীভবন, মহাপ্রাণী ভবন ও অল্প প্রাণী ভবন, নাসিকী ভবন ও শত নাসিকী ভবন, এগুলো রয়েছে। বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা, বাংলা ভাষার উপভাষা। মডেল 3-তে রয়েছে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা, বচন, লিঙ্গ, পুরুষ, সন্ধি, সমাস, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল ও অব্যয়। তা এগুলো রয়েছে আমাদের সিলেবাস। এবার চলো আমরা দেখে নিই আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। মডুল 1 থেকে যে প্রশ্ন আমাদের গুরুত্ব সহকারে করতে হবে, বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো, অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলার শব্দ ভাণ্ডারকে প্রধান কটি ভাগে ভাগ করা যায় ও কী কী তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব শব্দ বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। এই তিনটি প্রশ্ন খুব মানে ভালো করে পড়তে লাগবে, একটি উত্তর করে নিলেই, ঠিক আছে, আলাদা করে প্রশ্ন দরকার নেই পড়ার। এই তিনটি প্রশ্নের উত্তর সেম হবে, তবে এই প্রশ্নগুলো অরে থাকে, আমি তাই জন্যই তোমাদের ভেঙে ভেঙে দিয়েছি যাতে বুঝতে পারো, ঠিক আছে। এই প্রশ্নটি প্রত্যেকে ভালো করে রেডি করে নাও, যারা তোমরা ফোর্থ সেমিস্টারে মাইনর পেপার হিসাবে বাংলা পরীক্ষা দেবে, তাদেরকে প্রত্যেকে বলবো এই প্রশ্নটি একদম ছাড়া যাবে না। এই প্রশ্নটি ভালো করে পড়ে যাও, হয়তো এমন হতে পারে এই প্রশ্নটি তুমি কোশ্চেন পেপারে ছাপানো দেখতে পারবে, ঠিক আছে। তাই এই প্রশ্নটি ভালো করে পড়বে। এর সাথে আরেকটি প্রশ্ন পড়তে হবে তোমাদের, যে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও, অথবা বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। তারপর রয়েছে দেখো, বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। এই প্রশ্নটিও ভালো করে পড়তে হবে। টোটাল এখান থেকে পরপর তিনটে প্রশ্ন ভালো করে নাও। আশা করি এখান থেকেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তবুও যদি তোমরা মনে করো আরেকটি প্রশ্ন পড়তে পারবে, তাহলে সেটি 5 নম্বরের প্রশ্ন, স্বনিম বলতে কি বোঝো, এর শ্রেণীগুলির নাম উল্লেখ করে তাদের ব্যাখ্যা করো। এই প্রশ্নটি ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। তো মডুল 1 থেকে তোমরা এই তিনটি প্রশ্ন ভালো করে করলেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে। চলো এবার আমরা 5 মার্কসের কোশ্চেন দেখে নাও 5 মার্কসের প্রশ্ন। আগন্তক বা কৃত ঋণ শব্দ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। উদাহরণ সহ তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো। এই 5টি প্রশ্ন ভালো করে যাও, আশা করি এখান থেকে তোমরা 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। তবু আরেকটি প্রশ্ন যদি পড়তে পারো, উদাহরণসহ অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও, ঠিক আছে। এই 6টি প্রশ্ন এখানে রেখেছি আমি 5 মার্কসের। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করো। এরপর চলো আমরা চলে আসবো আমাদের মডুল 2 থেকে। মডুল 2 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরে যেটি পড়ব সেটি হচ্ছে, উপভাষা কাকে বলে, বাংলা উপভাষা গোষ্ঠীকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী, অথবা প্রতিটি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে, প্রতিটি সম্পর্কে আলোচনা করো। উপভাষা কাকে বলে, বাংলা উপভাষার সংখ্যা কয়টি, রাঢ়ী ও বাঙালি উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা রেডি করে নাও। এর সাথে আরেকটি প্রশ্ন, বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এই যে পাশে 24H বলে লিখেছেন, এর মানেটা ঠিক বুঝলাম না।
এটা হচ্ছে আমি এই সাজেশনটি সেকেন্ড সেমিস্টারও রেডি করেছিলাম। যা যা প্রশ্ন দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, আমি মার্ক করে রেখেছি, মানে অনার্সেও পর্যন্ত প্রশ্ন যা দিয়েছি এখান থেকে কমন এসেছে, তাই জন্য আমি পাশে লিখে রেখেছি। ঠিক আছে, এগুলো 24-এর অনার্সে সেকেন্ড সেমিস্টার, তো সেম সিলেবাস তাদের এসেছিল। ঠিক আছে, তো এগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। যদি ওইরকম না আসে, ঘুরিয়ে কিভাবে দেবে তার সাথে আমি অন করে প্রশ্নগুলো এখানে রয়েছে, ঠিক আছে, দেখিয়েছি। তো ওই জন্যই বলছি এই প্রশ্নগুলো পড়ে যাও, একদম কমন তোমরা নিশ্চিত পাবেই। অনার্সে যদি এরকম ডিটো কোশ্চেন কমন দিয়ে দিতে পারে, তো জেনারেলে তোমরা মাইনররা পাবে। ঠিক আছে, বাংলা শব্দার্থ পরিবর্তনে এটি পড়বে ভালো করে। এর সাথে আরেকটি পড়বে, নিম্নলিখিত যে কোনো দুটি বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। স্বরাগম, নাসিকি ভবন, স্বরসঙ্গতি, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি। ঠিক আছে, এই পরপর এই তিনটে প্রশ্ন পড়ে নাও। এখান থেকে একটা 15 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আরেকটি প্রশ্ন রয়েছে এক্সট্রা রেখেছি, যদি অনার্সের ছাত্রছাত্রীরা একটু পারলে পড়ে যাও। শব্দার্থ পরিবর্তন কি, ইহার কারণসমূহ উদাহরণসহ আলোচনা করো। ঠিক আছে, টোটাল 4টে প্রশ্ন রয়েছে, তবে প্রথম 3টে প্রশ্ন ভিভিআই স্টার মার্ক প্রশ্ন। ওকে, চলো এবার 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। ভাষা উপভাষার মধ্যে পার্থক্য লেখো। উদাহরণসহ অপিনীতি ও বিপর্যয়ের পরিচয় দাও। বাংলা বিজ্ঞানের আধুনিক ধারণা অনুসারে ভাষা ও উপভাষার সম্পর্ক নির্দেশ করো। উদাহরণসহ মিশ্র বা সংকট শব্দ ও শ্রুতি ধ্বনির পরিচয় দাও। উদাহরণসহ স্বরাগম ও নাসিকি ভবন, এটি ভবন হবে, হ্যাঁ দবন হয়েছে, এর পরিচয় দাও। উদাহরণসহ স্বরসঙ্গতির পরিচয় দাও। টোটাল এই 6টি প্রশ্ন ভালো করে তোমাদের করতে হবে। এই 6টি প্রশ্ন ভালো করে করে যাও, একদম তোমরা নিশ্চিন্ত থাকো, এই প্রশ্নগুলোই তোমরা কমন পাবে। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে তোমরা করে যাও। ওকে, এই 6টি প্রশ্ন। চলো এরপর দেখো আমাদের বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ আলোচনা করো। উদাহরণসহ রাঢ়ী উপভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। ঠিক আছে, টোটাল এই 8টা প্রশ্ন রয়েছে। 8টা প্রশ্ন আমি দিয়েছি, 8টা প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে পড়বে, তারপর যদি মনে হয় যে স্যার আমরা আরও পড়তে পারবো তাহলে পড়ো, আর না হলে স্টার মার্ক প্রশ্নগুলোই পড়ে যাও। ঠিক আছে, যেহেতু বাংলা পেপার তোমরা জানো, একটু বাংলা পেপারে বেশি করে পড়া উচিত, কারণ টেক্সট বই ভালো করে খুঁটিয়ে না পড়লে বাংলার কিন্তু অনেক সময় প্রবলেম হয়। ঠিক আছে, আরেকটি প্রশ্ন আমি এখানে রেখেছি, যদি পারো দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতিটি বুঝিয়ে দাও। ওকে, চলো এরপর আমরা মডুল 3-তে আলোচনা করব। তবে মডুল 3টি আমি তোমাদের বলবো, তোমরা যদি মডুল 1 এবং 2 ভালো করে পড়ে নাও, আগে পড়ো, পড়ার পর তোমাদের যদি মনে হয় মডুল 3 তোমাদের লাগবে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের মডেল 3টিও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তবে আগে মডুল 1 এবং মডুল 2 করো, করার পর তোমাদের যদি মনে হয় যে মডেল 3টাও আমাদের স্যার করতে হবে, এখান থেকেও আমাদের কিছু গুরুত্বপূর্ণ দিন আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।